হিন্দুদেরকে দিচ্ছেন না কেন কথা দিয়ে? আজকে হিন্দু ভাইয়েরা আপনার আন্দোলন করছে, তারা চাচাচ্ছে পাইনে। তাহলে এটা কি হচ্ছে না হচ্ছে আমার হিন্দু ভাইয়েরা হাড়ে হাড়ে আপনারা বুঝতে পারছেন। আপনারা বিজেপিকে চেয়েছিলেন, হাড়ে হাড়ে বুঝতে পারছেন। হ্যাঁ, বিজেপি সরকার, হ্যাঁ, হকারদের দরকার। কি বুঝলেন? বিজেপি সরকার হকার ভাইদের দরকার। এই হকার ভাইয়েরা যে ওষুধ পেয়েছে আজকে বুঝতে পারছেন কি ক্ষতিটা হয়েছে। বাংলার মানুষ সতর্ক হয়ে গেছে, এটা মনে রাখবেন। সরকারের মুখের দিকে তাকাবেন না, ভিক্ষার দিকে তাকাবেন না। কি বুঝলেন? এই যে আপনার দেখেছেন আপনার এই অন্নপূর্ণ ভাণ্ডার এই যে দিয়েছে, কাদের ঘরে দিয়েছে, কারা পেয়েছে? হ্যাঁ, কোষে দেখুন হিন্দু ভাইয়ের দিয়েছে। মুসলমান কটা পেয়েছে গুণাগুনতি, দুদিন পরে কোষে বলে দেবো কটা মুসলমান পেয়েছে। কি বুঝলেন? এই বিভাজন করা হচ্ছে। সবুজ পতাকা ভারতবর্ষ থাকবে না। অশিক্ষিত মূর্খর মধু কথাবার্তা। হ্যাঁ, ভারতবর্ষের যে পতাকাটা আছে সাদা সবুজ গেরুয়া, তার সবুজটা উড়িয়ে দেন। গাছপালা যে সমস্ত আছে সবুজ সব কেটে ফেলে দেন। কি খালি মুসলমানদের সবুজ পতাকা, তার পতাকাটা সব তুলে দেন না? এই ধরনের লম্বা চওড়া কথাবার্তা বলে লাভ হবে না। ধর্মকে গোঁজা মেরে কিছু হবে না। আপনারা যে বলতে চাইছেন আপনার মসজিদ বা আপনার এই মাদ্রাসা, বুঝলেন না যে কথাটা আমি বলতে চাইছেন? আপনারা মসজিদটা মাদ্রাসাটা যা আছে যেটা, এটা তো আপনারা আগামীতে কটা থাকে, হ্যাঁ, আপনারা দেখাতে চাইছেন, বলতে চাইছেন। তো মাদ্রাসা মসজিদ থাকবে না ভারতবর্ষে, তা থাকবেটা কি? তার মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, তার থাকবেটা কি? তাহলে হিন্দু ভাইদের আপনার ওই মন্দিরটা থাকবে। মন্দির ছাড়া মাদ্রাসা থাকবে না, মসজিদ থাকবে না। এটা কোন ধরনের কথাবার্তা? ভারত কি স্বাধীন? ভারত হিন্দু ভাইরা একলা স্বাধীন করেছিলেন? হ্যাঁ, ভারত স্বাধীন করেছিল হিন্দু, মুসলমান, খ্রিস্টান, পাঞ্জাবি, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে মিলেই ভারতকে স্বাধীন করেছিল। হ্যাঁ, আজকে ভারত স্বাধীনতা দিবস পালন হয়। হ্যাঁ, এই যে আপনার দেওবন্দ মাদ্রাসায় স্বাধীনতার পতাকাটা তুলেছিল দেওবন্দ মাদ্রাসা থেকে। এই পতাকা উঠেছিল। সমীন্দ্র মহাশয়, আপনি কি জানেন না? আপনি দেখি যখন তৃণমূলে ছিলেন তখন তো আপনি স্বীকার করেছেন, বলেছিলেন। হ্যাঁ, আজকে লম্বা চওড়া কথাবার্তা অনেকে বলছে, শুনতে পেয়েছেন, গুন্ডা দমন আইন আনবেন। ও মুসলমানদের জন্য গুন্ডা দমন আইন, খালি মুসলমানদের জন্য গুন্ডা দমন আইন। আর এই লম্বা চওড়া, হ্যাঁ, এবং কথাবার্তা যারা বলছে আপনার ভারত বিরোধী কথাবার্তা যারা বলছে, সাম্প্রদায়িক মনোভাবের যে কথাবার্তা যারা বলছে, তাদের জন্য গুন্ডা দমন আইনটা কোথায় গেল? তাদের জন্য করা যাবে না, চুম্বরে থাকা হবে। ওরা যা বলছে বলুক, ধর্ম নিয়ে গোজা মারামারি করো, খুব গুছিয়ে যা পারো বলো। মুসলমান ধর্মে আঘাত দাও, বিভিন্ন দিক দিয়ে আঘাত দাও। হ্যাঁ, তাহলে কাজ হবে, মুসলমানদের মাথা গরম হবে, মুসলমানরা নেমে যাবে। অত বোকা মুসলমান নয়। মুসলমানরা তারা জানে এটা ভারত, আমরা জাতি, ধর্ম, বড় নির্বিশেষে বসবাস করি। ওদের মাথা গরম হয়েছে বলে আমার মাথা কেন গরম হবে? ওরা মাথা গরম করে যা খুশি বলুক। ওরা মুসলমান চুপ করে বসে বসে দেখছে। কি বলেন? মুসলমান তারা চিন্তা ভাবনা করছে, জ্ঞানী, শিক্ষিত, পণ্ডিত, হ্যাঁ, এবং হিন্দু ভাইরা তারাও দেখছে, তারাও বুঝছে জিনিসটা। কি বুঝলেন? অতএব এই কথা বলে ভারতের ক্ষতি করা যাবে না। আপনারা চক্রান্ত চালিয়েছেন ভারতটাকে ক্ষতি করা, ভারতটাকে ধ্বংস করার জন্যে। হ্যাঁ, চক্রান্ত চালাচ্ছেন আপনারা, এটা ভারতের মানুষ বুঝতে পারছে। আমি মানুষকে বলবো, দেশের মানুষকে বলবো,
আপনারা মাথা গরম করবেন না। ওদের ধর্ম করতে দেন, ধর্মকে লাড়াপালাড়ি করতে দেন, হুড়োহুড়ি যতবারে করুক, আপনারা চুপ মেরে বসে গেলে দেখুন ওরা ধর্ম করে করি সময়টাকে কাটাক 5 বছর, বুঝলেন না? অতএব এই 5 বছরে দেশের কোনো কাজ হবে না, উন্নয়নমূলক কাজ হবে না। শিল্প করলেই চাকরি দিতে হবে, কি বুঝলেন? কৃষি চাই, শিক্ষা চাই, স্বাস্থ্য চাই, এগুলো দেশের। এবং রাস্তাঘাট এবং বাজারঘাট যে দ্রব্যমূল্য বেড়েছে, এগুলোর দিকে মোটেই বলবে না। খালি বলা হচ্ছে তোমরা ধর্ম নিয়ে ব্যস্ত থাকো, মানুষকে ধর্মের দিকে টানো, আর ধর্ম নিয়ে গোজাগুজি মারো, এই করি 5 বছর কাটাবে। অতএব এই সরকারের দ্বারাই অন্য কোনো কাজ হবে না। এ আগেও করে এসেছে, এখনও করবে। আপনারা এদের কাছ থেকে সতর্ক থাকবেন, গুরুত্ব দেবেন না, খবরদার। এই সরকারের কথাকে কোনো গুরুত্ব দেবেন না, আমি সকলকে বলতে চাইছি। আপনারা সরকার কথা ফেলে দেন, খেয়াল করবেন না। আপনারা নিজের কাজে থাকুন, কর্ম করুন, চাষবাস কাজ কারবার ব্যবসা বাণিজ্য করে পায়ে দাঁড়ান। সরকারের মুখের দিকে তাকাবেন না, ভিক্ষার দিকে তাকাবেন না, কি বুঝলেন? এই যে আপনার দেখেছেন, আপনার এই অন্নপূর্ণ ভাণ্ডার এই যে দিয়েছে, কাদের ঘরে দিয়েছে, কারা পেয়েছে? কোষে দেখুন, হিন্দু ভাইয়ের দিয়েছে। মুসলমান কটা পেয়েছে? গুণাগুনতি। 2 দিন পরে কোষে বলে দেবো কটা মুসলমান পেয়েছে, কি বুঝলেন? এই বিভাজন করা হচ্ছে। তবু হিন্দু দেখে দিচ্ছেন না কেন? কথা দিয়ে আজকে হিন্দু ভাইয়েরা আপনার আন্দোলন করছে, তারা চাচাচ্ছে পাইনে। তার এটা কি হচ্ছে না হচ্ছে, আমার হিন্দু ভাইয়েরা হাড়ে হাড়ে আপনারা বুঝতে পাচ্ছেন। আপনারা বিজেপিকে চেয়েছিলেন, হাড়ে হাড়ে বুঝতে পাচ্ছেন। বিজেপি সরকার হকারদের দরকার, কি বুঝলেন? বিজেপি সরকার হকার ভাইদের দরকার। এই হকার ভাইয়েরা যে ওষুধ পেয়েছে, আজকে বুঝতে পারছেন কি ক্ষতিটা হয়েছে। বাংলার মানুষ সতর্ক হয়ে গেছে, এটা মনে রাখবেন। মুখ্যমন্ত্রী সাহেব মাঝে মাঝে স্বপ্ন দেখে, কি বুঝলেন? এই স্বপ্নের খেয়ালে উনি অনেক কিছু কথাবার্তা মুখ্যমন্ত্রী সাহেব বলেন, কিন্তু বন্যা রোকাটা সহজ ব্যাপার নয়। মালিকের মার দুনিয়ার মার। মালিক যখন ছাড়বে, গজব যখন আসবে, সরকারের বাপও রুখতে পারবে না। অতএব সে ভেঙে চুরে চুরমার হয়ে চলে যাবে, কি বুঝলেন? কিন্তু সরকারের কর্তব্য হচ্ছে যে ক্ষয়ক্ষতিটা হয়ে যাবে তাদের পাশে দাঁড়ানো, কি বুঝলেন? তাদের ক্ষতি না হয়, তাদেরকে সেইভাবে ত্রাণ দেওয়া, তাদের ঘরবাড়ি করে দেওয়া, তাদের ক্ষয়ক্ষতিটাকে তাদের ব্যবস্থা করে দেওয়া, এটা সরকারের কাজ। তিনি বলতে পারে না রুখে দেবো, এসব পেট গরমের কথা। ও কথার কোনো ভিত্তি নেই, যার কারণে বাংলার মানুষ আর গুরুত্ব ভালো দিচ্ছেন না। এইটাই ব্যাপারটা। আমি এটা বলতে চাইছি, এর আগেও আমি বলেছিলাম যে আইএসের ভাবমূর্তি খারাপ হয়ে গেল, ক্ষতি হলো। আমি আমার ভাইপোকে বলবো, ভাইপো আমার, তুমি সাবধান হয়ে যাও। এখনও বলছি তোমাকে, আমি আমার ভাইপো হিসাবে তোমাকে বলছি, তুমি সাবধান হয়ে যাও, পাটা তুমি বুঝে সুঝে পেলো। এই কথাই আমি বলতে চাইছি। একটা মানুষকে খুন করে দেওয়া হলো, এটা খুব বড়ই দুর্ভাগ্যজনক। তবে এইভাবে এর আগে অনেক খুন হয়েছে, এটা আপনারা জানেন। কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে মেয়ে খুন হয়ে গেল। খুন হয়ে যাওয়ার পরে তাকে টাকা দিয়ে দেওয়া হলো, চাকরির ব্যবস্থা করে দেওয়া হলো। দেখেন, মোরদার জাহান্নামা যাক আর জান্নাতি যাক, আমার দেখা দরকার নেই। আমার টাকার দরকার, টাকা পেয়ে গেলুন, যেটা হবার তো হয়েই গেছে, সে তো আর ফিরে পাওয়া যাবে না। অতএব একটা আপটে যে জায়গা করে নিলেন। এটা বাংলার মানুষ দেখছে তো, পয়সাটা কী হচ্ছে না হচ্ছে, কীভাবে দামা চাপা দেওয়া হচ্ছে না হচ্ছে, সেটাও বাংলার মানুষ দেখতে পাচ্ছে। আর এটা বাঁকুড়ায় যেটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে এটা বিশাল একটা অফার গেছিলো,
কিন্তু তারা তো মেনে নেয় না এটাকে। তারা কি নিয়েছে? তারা এইটাই নিয়েছে যে আমার বাবার নামে একটা স্কুল হয়ে যাক, টাকা পয়সা জীবনে বেঁচে থাকলে অনেক ইনকাম করতে পারবো, মোর্দা জাহান নামা জায়গায় জান্নাতে যাক, আমি টাকা দিয়ে ঘরে ঢুকে যাই, আমার জীবনটা কেটে যাক। এই ধরনের মানুষ অনেক আছে, কিন্তু এটা কিন্তু অনেক তার ব্যতিক্রম। এই ধরনের মানুষ খুবই কম দেখা যায়। তবে এই ছেলেটা যেটা চেয়েছে যে একটা আমার বাবার নামে স্কুল হোক, এই স্কুলটা যাতে একটা উচ্চমানের স্কুল হোক, এইটা চেয়েছে। এটা আমাদের জন্য খুব গর্বিত। এরা মন মানসিকতা খুব কম মানুষেরই আছে, বুঝলেন। তবে এটা খুবই খুশি, আনন্দ। আমরা স্কুল চাইছে মানুষের জন্যে, জনগণের জন্যে, দেশের জন্যে। দেশের মানুষ লেখাপড়া শিখবে, শিক্ষিত হবে, তাদের জীবন ব্যবস্থা গড়বে তারা। আজকে আমরা আছি, কাল চলে যাব, হয়তো 20 বছর বাদে নামটা মুছে যাবে, কিন্তু এটা শত শত বছর যদি স্কুলটা থাকে, তার বাবার নামটা থাকবে। বাংলার মানুষ বলবে এই মানুষটা এইভাবে মারা হয়েছিল, খুন করা হয়েছিল, এই মানুষটার জন্যে তার বংশধররা, তার ছেলেরা তার বাবার নাম এই স্কুলটা করে দিয়ে গেছিল, স্কুলটা করে আমাদের ছেলে পুলেদের শিক্ষার ব্যবস্থাটা করে দিয়ে গেছিল। এইটাই বাংলার মানুষ বলবে। মানুষের প্রতিবাদী কণ্ঠটা কেড়ে নেওয়া হচ্ছে, তার জন্য চক্রান্ত চালানো হচ্ছে, বলা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, যে ধমকানি চমকানি দেওয়া হচ্ছে। মানুষের প্রতিবাদী কণ্ঠ কাড়া যাবে না, প্রতিবাদ বন্ধ করা যাবে না। মানুষ তারা প্রতিবাদ করছে, যত কণ্ঠ কেড়ে নেওয়ার জন্যে তারা ধমকানি চমকানি দেবে, তত প্রতিবাদী মানুষের বাড়বে, আন্দোলন বাড়বে, সংগ্রাম বাড়বে। কি দেশের জন্য জিহাদ করবে, মানুষের জন্য জিহাদ করবে, চাকরির জন্য জিহাদ করবে, কর্মের জন্য জিহাদ করবে, কৃষির জন্য জিহাদ করবে, স্বাস্থ্যের জন্য জিহাদ করবে। অথবা এই জিহাদ বন্ধ করার ক্ষমতা কিন্তু কারো নেই। মানুষ দেশের জন্যে, মানুষের জন্যে, জীবনের জন্য জিহাদ করে চালাচ্ছে, জিহাদ করে যাবে। অতএব ধমকানি চমকানি দিয়ে কণ্ঠস্বর মানুষের বন্ধ করা যাবে না। দেখেন, সবুজ পতাকা মানে থাকবে না, আর কটা মাদ্রাসা, কটা মসজিদ মাইক থেকে 4 বছরের মধ্যে দেখিয়ে দেবে। সব ধমকানি চমকানি রেখে দেন না, সব মাথায় তুলে রেখে দিকে যান। কি বলি, চামড়ার মুখ তো, রাস্তাঘাটে বড় বড় কথাবার্তা বলা যায়, অনেক কিছু বলা যায়। করে দেখা কি না, করে দেখা বলো, ধমকানি চমকানি তো খুব দিয়েছিল মাইকের বিষয়ে। কি মাইকটাকে নামাতে পেরেছেন? আর মাইক তো কোর্ট থেকে অর্ডার হয়ে গেল। কি বুঝলেন, এ ধরনের কথাবার্তা কত চলবে? একটাই কথা আমি এর আগে বলেছি আপনাদের ঘরে, এদের অন্য কোনো রাস্তা নেই। এদের শিল্প থেকে, কর্ম থেকে, কৃষি থেকে, চাষ থেকে, রাস্তাঘাট থেকে, মানুষের উন্নয়ন থেকে, বাজারঘাট থেকে কীভাবে দাম বাড়ছে, এই সব কোনো ব্যাপার নেই। ধর্ম 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 এ ছাড়া এই বিজেপি সরকারের আর কোনো রাস্তা নেই। আমি বলতে চাইছি না ধরে, তোমরা ধর্ম 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 করতে থাকো। বাংলার মানুষ আপনারা এইটাকে আর গুরুত্ব দিচ্ছেন আমি জানি। কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউ আর গুরুত্ব দিয়ে টান মেরে ফেলে দিয়েছে। কেন? জেনে নিয়েছে বিজেপি সরকার ধর্ম ছাড়া এর কোনো আর রাস্তা নেই। এই ধর্ম 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 করছে, হয় গোঁজা মারবে মুসলমানদের ঘরে, কি বুঝলেন, হয় মসজিদে, নেই মাদ্রাসায়, কে ইসাল সমাবে, কি বুঝলেন। এই ধর্মতে গোঁজা মেরে এই 5টা বছরই কাটিয়ে দেবে। কিছুই পশ্চিমবাংলার হবে না, হিন্দু মুসলমান কিছুই পাবে না, এটা আমি বলে দিচ্ছি। অতএব এই যে বিজেপি সরকারটাই হচ্ছে ধনীদের সরকার, গরিবদের সরকার নয়। এই মানুষের চোখটা ঘোরাবার জন্যে, কি বুঝলেন, একমাত্র ধর্ম ধর্ম করছে। যে কথা প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে পারবে না, তো মানুষ ধরে ফেলেছে তো। যার কারণে মানুষের চোখটা আড়াল করার জন্যে
এই ধর্ম 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 এই করে এসছে। এটাকে একদম আপনারা জানবেন ক্যাচড়া জিনিস, ফেলে দেন একদম, মনে নেবেন না, ওটা কান করবেন, যে যার কাজকাম করুন, খাটুন, খান, নিজেরা উন্নয়ন করুন, হ্যাঁ, চাষবাস কাজ কর্ম নিজে করে দাঁড়ান। এরা ওই ধর্ম ধর্ম করে করে 5 বছর কাটাবে, কিচ্ছু হবে না বাংলার, এ কথা আমি বলতে চাইছি।